আপনি জানেন না আপনি নতুন বলে এই ভুলগুলো করছেন। শুধু আপনি না, অধিকাংশ নতুনরাই এই ভুলগুলো করে, আর যে কারণে অধিকাংশ ক্রিয়েটর প্রথম 2-3টা পেজ থেকে সফল হতে পারে না। কয়েকটা পেজ নষ্ট করে তারপর শিখে এরপরের পেজ থেকে সফল হতে পারে। কি ভুল করছেন আপনারা, আর কি ভুল করলে আপনি সারা জীবন কাজ করে গেলেও এই প্ল্যাটফর্ম থেকে কখনোই সফল হতে পারবেন না, আজকে সেগুলোই আলোচনা করব। সো হে গাইস, আসসালামু আলাইকুম। রুকুর লাইফস্টাইল 70 থেকে আমি রুকসানা রুকু চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুনরা যে ভুলগুলো অহরহ করে থাকে তার মধ্যে বড় ধরনের একটা ভুল হচ্ছে পেজের নাম পরিবর্তন। আপনি একটা নামে পেজ খুলে কাজ করে যাচ্ছেন, ওইখান থেকে আপনার ভিডিও গ্রো করে গেছে, ওইখান থেকে আপনার ফলোয়ার আপনাকে সেই নামেই চিনবে। আপনি যখন হঠাৎ করে আপনার পেজের নাম পরিবর্তন করে পেলেন, তখন আপনার অডিয়েন্স আপনাকে অনেকেই চিনতে পারবে না, কারণ আপনাকে আপনার নাম এবং প্রোফাইল পিকচার হিসেবে মানুষ চিনে। ফলে আপনার ভিডিওতে রিচ, এঙ্গেজমেন্ট সবকিছুই ডাউন হয়ে যায়। এই ডাউন হওয়া রিচ এবং এঙ্গেজমেন্ট তুলতে আপনাকে ওইভাবে কষ্ট করতে হবে যেভাবে আপনি পেজের প্রথম থেকে কষ্ট করে এসেছেন। সুতরাং একটা পেজ খোলার সময় আপনি নির্বাচন করবেন আপনি পেজের নাম কি দিবেন। যখন আপনি নাম দিয়ে ফেলেছেন, ওই পেজের নামটা আর পরিবর্তন করবেন না। চেষ্টা করবেন প্রোফাইল পিকচার পরিবর্তন না করার। দ্বিতীয় ভুল হচ্ছে ক্যাটাগরি পরিবর্তন। আপনি যখন দেখতেছেন আপনার ভিডিওতে ভিউ হয় না, আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, যে ভিডিও দিয়ে কাজ করছেন, আপনি তখন পেজের ক্যাটাগরি পরিবর্তন করে ফেলেন। আর ওই ক্যাটাগরি পরিবর্তনের ফলে আপনার পেজের রিচ ডাউন একেবারেই শূন্য হয়ে যাবে, কারণ আপনি নতুন একটা ক্যাটাগরিতে চলে এসেছেন। আর এই ক্যাটাগরিতে আপনি নতুন করে ভিডিও দিয়ে নতুন করে আপনার রিচ আবার এঙ্গেজমেন্ট তুলতে হবে। এর ফলে আপনি অনেকখানি পিছিয়ে যাবেন। নতুনরা একটা ভুল সব থেকে বেশি করে, সেটা হচ্ছে আপনি যখন স্টার সেটআপটা পেয়ে যান, তখন আপনি কারো লাইভে যদি স্টার দিয়ে গিফট দিবে সেরকম ইনভাইট করে, তাহলে আপনি সেই লাইভে চলে যান এবং লাইভের কমেন্টসে গিয়ে আপনি স্টার চান। এই স্টার চাওয়া মানে আপনার পেজ থেকে আপনি কখনোই আর এগিয়ে যেতে পারবেন না। ভিডিও গ্যাপ দিয়ে আপলোড করা নতুনদের আরেকটা কমন ভুল। নতুন অবস্থায় তারা ভাবে আমি তো ভিডিও গতকালকে দিয়েছি, আমি তো ভিডিও দিয়ে গিয়েছি, একদিন ভিডিও না দিলে আমার কি এমন হবে, অথবা আজকে ভিডিও দিয়েছি আর কালকে আর ভালো লাগে না, কালকে দিব না, কালকে ভিডিও দিয়েছি আজকে আর ভালো লাগে না, আজকে দিব না। এরকম যদি করেছেন তাহলে আপনার ওই পেজ থেকে কখনোই আগাতে পারবেন না। অধিকাংশ নতুনরাই কমেন্টসের গাইডলাইন সম্পর্কে জানে না, সুতরাং কারো ভিডিও দেখলে সেখানে বাজে মন্তব্য, বাজে কমেন্টস করে আসে, আর এই বাজে কমেন্টস আপনার পেজে ইস্যু ধরিয়ে দিবে। তাই কমেন্টস করতে খুবই বুঝে শুনে কমেন্টস করতে হবে, এবং ফলো ব্যাক, ফলো মি, আমার বাড়িতে ঘুরে আসেন, আমি আপনার বাড়িতে আসবো, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এই কমেন্টসগুলো থেকে বিরত থাকতে হবে। যেহেতু নতুন অবস্থায় নতুনদের খুব একটা ধারণা থাকে না, কারো কাজ দেখে এই জগতে কাজ করতে আসে, সে তারা বুঝে না, তারা ভিডিওতে অহরহ মিউজিক দিয়ে থাকে। আর মিউজিক দিয়ে কাজ করা পেজে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, যদিও পান সেটা ধরে রাখতে পারবেন না। আমি কিছু মেজর ভুল তুলে ধরার চেষ্টা করেছি, নতুনরা অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।